হ্যাঁ, গুড মর্নিং। আজ আমরা যে জিনিসটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশনের দুইয়ের বেশি ভ্যারিয়েবল যদি থাকে বা তিনটে ভ্যারিয়েবল যদি থাকে তাহলে তার কি করে আমরা সলভ করব তার একটা মেথড সম্পর্কে আলোচনা করব। আগের দিনে আমরা শিখেছিলাম যে সাইমালটেনিয়াস ইকুয়েশনের কি করে সলভ করতে হয়, তার কিছু মেথড শিখেছিলাম। তো তোমরা সেখান থেকে কোশ্চেন করেছিলে যে সাইমালটেনিয়াস ইকুয়েশনটা কী জিনিস। আমার বলে দেওয়া উচিত ছিল, আমি ভেবেছিলাম তোমরা জানো। যাই হোক, সাইমালটেনিয়াস ইকুয়েশন হচ্ছে সেই সমস্ত ইকুয়েশন, মানে একসঙ্গে ইকুয়েশনগুলোকে সলিউশনটা সেম হবে। মানে আমরা আগের দিন পড়েছিলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু 2x প্লাস 3y ইকুয়াস টু ধরো 5। তাহলে এই যে দুটো ইকুয়েশন ছিল, সেই দুটো ইকুয়েশনের মধ্যে এমন এই ভ্যারিয়েবলগুলোর এমন মান হবে, ঠিক আছে, ভ্যালু হবে, এমন মান আমি বার করব যেই মানগুলো এই ইকুয়েশনগুলো সবাইকে মানে সিদ্ধ করবে। ওকে, সেই মানগুলো সেই একসঙ্গে এই যে জিনিসটা হয়েছে এইগুলোকে একসঙ্গে বলা হতো তখন সিস্টেমস অফ ইকুয়েশন বা সাইমালটেনিয়াস ইকুয়েশন। এটা ছিল আমাদের দুটো ভ্যারিয়েবলের দুটো ইকুয়েশন, তাদের সলিউশন করার বিভিন্ন মেথড আমরা শিখেছিলাম। আজ আমরা যেটা শিখব, দেখো তিনটে করে ইকুয়েশন আমরা নেব এবং তিনটে ভ্যারিয়েবল। ওকে, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা ইকুয়েশন আছে ধরো 6, তারপর এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 14, আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের তিনটে ভ্যারিয়েবল আছে। তিনটে ভ্যারিয়েবল কি কি, এক্স ওয়াই আর জেড। তা সেই তিনটে ভ্যারিয়েবলের আমরা যে মেথডের মাধ্যমে সলিউশনটা করব সেটাকে আমরা বলি ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলের সাহায্যে সলিউশন করতে হবে। তাহলে তোমাদের ক্র্যামার্স রুলটা কি না, একটা নিয়ম, যে নিয়মটার মাধ্যমে আমরা কোনো সাইমালটেনিয়াস ইকুয়েশন, সিস্টেমস অফ ইকুয়েশনসকে কি করে সলভ করতে পারি তার একটা মেথড। তাহলে যখন বলা হবে যে এরকম তুমি যখন দেখতে পাবে তিনটে ইকুয়েশন দেওয়া আছে এবং তিনটে ভ্যারিয়েবল দেওয়া আছে, তখন তোমাকে কী করতে হবে, তোমার মাথায় আসবে যে এই মেথডটাকে ক্র্যামার্স রুলের সাহায্যে আমাকে সলভ করতে হবে। তার জন্যে কিছু নিয়ম আছে। কি করতে হবে, ফার্স্ট তোমাকে বলেছিলাম আগের দিন যে এই যে এক্সের সঙ্গে যেটা আছে সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট বা সহগ, ওয়াইয়ের সঙ্গে যেটা আছে সেটাকে বলা হয় ওয়াইয়ের সহগ, জেডের সঙ্গে যেটা আছে সেটা জেডের সহগ, এরকম সব ইকুয়েশনগুলোতে আছে। তাহলে এই যে কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে তোমাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স একটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট লিখবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তার একটা নাম দিলে ধরো ইকুয়ালস টু ম্যাট্রিক্সের সাইন, এটা ঠিক আছে, দুটোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমাকে লিখতে হবে। ম্যাট্রিক্সটা কি সেটা আমি পরে আসছি। দেখো ম্যাট্রিক্সের এই যে প্রত্যেকটা আমাকে এলিমেন্ট লিখতে হবে, সেগুলোকে বলা হয় এলিমেন্ট। তাহলে এই যে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে, তাহলে এক্স এর, ওয়াই এর এবং জেড এর যে কোএফিসিয়েন্ট আছে সেগুলোকে ফার্স্ট রো বরাবর লিখতে হবে। সেকেন্ড যেটা আছে সেটা দেখো 1 2 3, এরপরে এটা কি আছে 1 মাইনাস 1 1। তাহলে এটা হয়ে গেল আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এরপর এই কোএফিসিয়েন্ট এবার দেখো ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অ্যারে, মানে হচ্ছে সাজানোর, বিন্যস্ত করার একটা নিয়ম। সেই বিন্যস্ত নিয়মের মাধ্যমে আমরা বুঝতে পারি এর কটা, এগুলোকে বলা হয় রো, আর এই যে ওপর নিচে যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় কলম। কটা রো আছে কটা কলম আছে সেটাকে একটা নির্দিষ্ট মাধ্যমে সাজানো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। দেখো এর তিনটে রো আছে, তিনটে কলম আছে, তাহলে এটাকে বলা হয় অর্ডার, এই ম্যাট্রিক্সটার অর্ডার, ঠিক আছে। জাস্ট জেনে রাখো, এটা এখানে লাগবে না কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যে একটা ম্যাট্রিক্সের অর্ডার কি হয় না, তিনটে, যতগুলো রো থাকে সেটা হচ্ছে তার ফার্স্টে লিখতে হয় সেটা, এবং যতগুলো কলম থাকে সেগুলোকে লিখতে হয় তার পরে, মানে 3 রো 3 কলম, তা 3/3 এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডার। ওকে, বেশ। এবার তোমাকে ফার্স্ট ক্র্যামার্স রুলে সলভ করতে গেলে
এই যে আমি সাইনটা লিখলাম এটাকে বলা হয় ডেট এ, সেটা সাইন দিয়ে আমরা লিখি এইভাবে ডিটারমিনেন্ট অফ এ। ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি বের করতে হবে, এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ম্যাট্রিক্সের আমাকে এলিমেন্টগুলোকে জাস্ট ডিটারমিনেন্ট ভ্যালুর মধ্যে লিখতে হবে। ওকে, আর হচ্ছে 1 -1 1, এটা এই যে ডিটারমিনেন্টটাকে দেখতে হবে যে এর ভ্যালুটা 0 যেন না হয়। 0 হলে কিন্তু এই পদ্ধতিতে সলভ করা যাবে না, তার জন্য আরও অনেক মেথড আছে, সেই মেথডে আমরা পরে শিখব। তাহলে এই ডিটারমিনেন্টটাকে কি করে ভাঙতে হয়, এর একটা ভ্যালু পাওয়া যায়, কিন্তু ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু নেই, এটা একটা জাস্ট বিন্যস্ত করার একটা নিয়ম, সেটাকে আমরা বিন্যস্ত করি। ডিটারমিনেন্ট কি, ডিটারমিনেন্টের একটা ভ্যালু পাওয়া যায়, সেটাকে জাস্ট দুদিকের দুটো প্যারালাল লাইন দিয়ে তার মধ্যে যে এলিমেন্ট, এগুলোকে বলা হয় এলিমেন্ট। প্রত্যেকটা কটা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্ট আছে। তাহলে এই যে জিনিসটা হয়েছে এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। ওকে, তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙবো কি করে, ব্রেক করব কি করে। তাহলে এই যে একটা আমি রো ওয়াইজ ব্রেক করতে পারি বা কলম ওয়াইজ ব্রেক করতে পারি। আমরা এই রো ওয়াইজ ব্রেক করব। ওকে, আমি এই রো ওয়াইজ ব্রেক করব। রো ওয়াইজ ব্রেক করার জন্য দেখো এই ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটাকে প্লাস নিতে হয়। ওকে, নেক্সট এই যে এলিমেন্টটার রেসপেক্টিভ যে রো আছে আর কলম আছে সেটাকে বন্ধ করে রাখতে হয়। ওকে, তারপরে যেটা পড়ে আছে সেটা আবার ডিটারমিনেন্টের মধ্যে লিখতে হয়। ওকে, নেক্সট দেখো তারপরের এলিমেন্ট কি, এরপরে মাইনাস হয়। ওকে, তাহলে -1 আছে, তাহলে -1। নেক্সট সিমিলারলি এই এলিমেন্টটা যখন করব তাহলে এর রেসপেক্টিভ যে রো আছে এবং কলম আছে সেটাকে বন্ধ রাখবে। তাহলে কি পড়ে থাকছে 1 1 3 1। ওকে, নেক্সট দেখো +1, তাহলে এরও রেসপেক্টিভ এই কলমটাকে আর এই রোটাকে বন্ধ করবে। তাহলে কত হবে 1 2 1 -1 হয়ে গেল। এরপর এটা কত অর্ডারের ছিল, দেখো অর্ডারটা কিন্তু সেম, এক্ষেত্রেও দেখো 3টে রো আছে 3টে কলম আছে, তাহলে এরও অর্ডার কিন্তু 3। এখানে যে ডিটারমিনেন্টটা পেয়েছি সেই ডিটারমিনেন্টের অর্ডার কত 2/2। তাহলে 2/2 ডিটারমিনেন্টটার ক্ষেত্রে ব্রেক করার নিয়ম হচ্ছে ফার্স্ট এর সঙ্গে এর গুণ করতে হবে। দেখো তাহলে কত হবে এটা 2, আর একটা মাইনাস সাইন আসবে। ওকে, তো মাইনাস সাইনের পর এর সঙ্গে এরটার গুণ হবে। ওকে, 3 সঙ্গে -1 গুণ করলে কত হয় -3। এটা আমাদের ফার্স্ট যে ডিটারমিনেন্টটা হয়েছে সেটার ভাঙা হলো। নেক্সট -1 × 1 - 3। নেক্সট 1 -1 -2। ওকে, নেক্সট আমরা কি করব, ভ্যালুটা বের করবো এরপর। তাহলে দেখো সমান কি হবে, তাহলে 1 × 2 + 3, তারপর -1 × -2, তারপর +1 × -3। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 5, এটা কত হবে +2, এটা -3, কত হলো 5 5 + 2 7 আর -3, তাহলে হচ্ছে 4। তাহলে দেখো নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার লিখবে কি, আমি কি বলেছিলাম যে এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে সেটাকে 0 হওয়া চলবে না। তাহলে কি বলবে, দ্য গিভেন systems of equations are solvable by Cramer's rule। এটা হলো তোমাদের প্রসেসটা ফার্স্ট জানা। নেক্সট কি করবে, নেক্সট দেখো আমাদের যে ডিটারমিনেন্ট কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স হয়েছিল তার ফার্স্ট যে ডিটারমিনেন্টটা হয়েছিল সেটা কি করতে হবে, এবার তুমি Δ1ও লিখতে পারো, আমরা Δx-ও লিখব। তার মানে কি, একটা Δx বের করতে হবে, সিমিলারলি Δy বের করতে হবে, Δz বের করতে হবে। কি সেটা, সেটাও একটা ডিটারমিনেন্ট।
তো ডিটারমিনেন্টটা আমরা যে ডিটারমিনেন্টটা পেয়েছিলাম কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছিলাম তার একটা ডিটারমিনেন্ট পেয়েছিলাম কি সেটা 1 1 1 1 2 3 আর হচ্ছে 1 -1 1 এটা হচ্ছে তোমাদের কোফিসিয়েন্ট যে ম্যাট্রিক্স ছিল তার ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা। ওকে, তাহলে যখন ডেল্টা এক্স বের করব তখন এই যে এগুলো তো এক্স এর কোফিসিয়েন্ট তিনটে ইকুয়েশনের, এই তিনটে ইকুয়েশন ছিল, সেই তিনটে ইকুয়েশনের এক্স এর যে কোফিসিয়েন্টগুলো ছিল সেইগুলোকে পুরো আউট করবে। নেক্সট কি ওই কোফিসিয়েন্টে কি আসবে 6 14 আর 2 আসবে। ওকে, তাহলে এখানে 6 14 2 নেক্সট যা আছে তাই 1 3 1। সিমিলারলি এটাকে আবার ব্রেক করবে, তাহলে 6 আমি এবার একবারে ব্রেক করছি, তোমরা করবে ওইভাবে। দেখো এটার সঙ্গে এটা আর এটা বন্ধ থাকবে, তাহলে কি হবে 2 × 1 মানে কত হয় 2 মাইনাস প্লাস 3 নেক্সট -1 14 -6 প্লাস 1 -14 -4 তাহলে 3 + 2 5 30 -8 আর এটা -80 কত হলো এটা 4। ওকে, তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু কত বেরোলো 4। সিমিলারলি এবার করতে হবে কি ডেল্টা ওয়াই করবে। ওকে, দেখো সিমিলারলি ডেল্টা ওয়াই বার কি বেরোবে, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে খেয়াল রাখবে, যা ছিল তাই রাখবে, জাস্ট যে ওয়াইয়ের কোফিসিয়েন্টগুলো ছিল ওয়াইয়ের, এটা তো ওয়াইয়ের কোফিসিয়েন্ট, তাহলে ওয়াইয়ের কোফিসিয়েন্টটাকে আউট করে এই যে কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে সেই লাইনে লিখব। ঠিক আছে, তাহলে এটা 1 1 1, এটা 6 14 2 আর হচ্ছে 1 3 1। এটা ক্যালকুলেশন করবে এবার, তাহলে 14 - 6 -6 × 1 - 3 তারপর +1 × 2 - 14 কত হবে 8 + 12 - 12 কত হলো তাহলে 8 হলো। ক্লিয়ার? দেখো এরপর আবার কি বের করবো, এবার আর একটা জিনিস বের করবো, সেটা হচ্ছে ডেল্টা জেড। ডেল্টা জেড এর কি সিমিলার ওই ম্যাট্রিক্সটাকে তুমি ডিটারমিনেন্টটাকে তুমি ফলো করবে। ওকে, তাহলে 1 2 -1 তারপরে 1 3 1 এই জায়গাটাতে না হয়ে কি হবে 6 14 আর হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আবার সিমিলারলি ভাবে তুমি ভাঙবে, +14 -1 × 2 - 14 +6 × -1 - 2 কত হলো তাহলে এটাকে 18 + 12 3 -18 কত হলো 12। দেখো আমরা যে জিনিসগুলোর মান আমার ভ্যালু দরকার সেগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি। এরপর আমার কি করতে হবে, তাহলে আমি দেখো এবার লিখবে যে রিকোয়ার্ড সলিউশন। ওকে, তাহলে এক্স সলিউশন মানে কি, এই তিনটে জিনিসের ভ্যালু বের করতে হবে আমাদের। তাহলে এক্স মানে হচ্ছে এই যে ডেল্টা এক্স ছিল বাই ডেল্টা, ডেল্টাটা কি বললাম এই যে ডেট এ লিখেছিলাম এটাই, তাহলে এটা কি আমরা বলি ডেল্টা। ক্লিয়ার? তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আর ডেল্টা জেড বাই ডেল্টা। তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু কত বেরিয়েছে আমাদের 4 বাই 4, তাহলে কত হলো 1। ক্লিয়ার? নেক্সট ডেল্টা ওয়াই কত বেরিয়েছিল, ডেল্টা ওয়াই বেরিয়েছে আমাদের 8 বাই 4, তাহলে 2।
ডেল্টা জেড কত বেরিয়েছে 12/4, তাহলে হচ্ছে 3। ব্যাস আমাদের সলিউশন হয়ে গেল ক্যামার্স রুলের সাহায্যে। ক্লিয়ার? বেশ, তাহলে আরেকবার বলছি, ঠিক আছে শুনে নাও। ক্যামার্স রুলের সাহায্যে সলভ মানে হচ্ছে ফার্স্ট তোমাকে দেওয়া থাকবে সিস্টেমস অফ ইকুয়েশনস, কি না তিনটে ভ্যারিয়েবল যুক্ত তিনটে ইকুয়েশন তোমার থাকবে। নেক্সট তুমি ওই ইকুয়েশনগুলো দেখে একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স তোমাকে চয়েস করতে হবে। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি না সেই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে তার যে কোফিসিয়েন্টে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তুমি রো ওয়াইজ লিখবে প্রত্যেকটা ইকুয়েশনে, ঠিক আছে? তারপর কি করবে, দেখবে যে এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হচ্ছে কি হচ্ছে না। তাহলে ফার্স্ট তোমার কাজ হচ্ছে ডেল্টার ভ্যালু বের করা, ঠিক আছে? তাহলে ডেল্টাটা বের করতে গেলে কি করতে হবে, এর ডিটারমিনেন্ট ভ্যালু নিতে হবে, ঠিক আছে? এই ডিটারমিনেন্ট ভ্যালু কখন বের করা যাবে আর কখন বের করা যাবে না সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো, যখন তুমি দেখবে যে যতগুলো রো আছে এবং যতগুলো কলাম আছে যদি থাকে তাহলে সেটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করা যাবে, না হলে কিন্তু যাবে না। ওকে, এটাকে বলা হয় স্কোয়ার ডিটারমিনেন্ট, এটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? কখন বলা হবে, যখন সেই ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের রো এবং কলাম নাম্বার ইকুয়াল থাকবে। ওকে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। আর যদি এটা ডিটারমিনেন্ট হয়ে যায় তাহলে এইটার বলা হবে স্কোয়ার ডিটারমিনেন্ট। তাহলে তুমি বুঝবে কি করে যে এটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, তোমাকে সাইন দেখে বুঝতে হবে। যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো থাকে তা সেটা হচ্ছে ম্যাট্রিক্স, যদি দুটো প্যারালাল লাইনের মধ্যে থাকে এলিমেন্টগুলো সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। ওকে, তাহলে এই যে ডিটারমিনেন্টের ভ্যালু এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন তুমি বলতে পারবে যে এই ইকুয়েশনগুলো ক্যামার্স রুলের সাহায্যে সলভ করা যাবে। তারপর তোমাকে তিনটে জিনিস বের করতে হবে, কি কি, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই আর হচ্ছে ডেল্টা জেড। এই তিনটের ভ্যালু তোমাকে বের করতে হবে। কি করে বের করবে, যখন ডেল্টা এক্স বের করবে তখন এই যে এক্স এর কোফিসিয়েন্টগুলো আউট করে দিয়ে এই যে কনস্ট্যান্ট যে কোফিসিয়েন্ট টার্মগুলো আছে সেটা এই পজিশনে ইন হবে ডেল্টা এক্স এর সময়। ডেল্টা ওয়াই এর সময় কি হবে, এই যে ওয়াই এর যে কোফিসিয়েন্ট এটাকে আউট করে দেবে তুমি, দিয়ে এই যে কনস্ট্যান্ট টার্ম আছে সেই কলমে ওই জায়গাটা পূরণ হবে। ওকে, নেক্সট সিমিলারলি হচ্ছে জেডেরটা, জেডের যখন এটা হবে এটাকে তুলে দেবে, দিয়ে জেডের বাকিগুলো কিন্তু সেম থাকবে। ওকে, তাহলে প্রত্যেকের একটা করে ভ্যালু বেরিয়ে যাবে। প্রত্যেকের ভ্যালু বেরোনোর পর তুমি লিখবে যে রিকোয়ার্ড সলিউশন। সলিউশন কি হবে, যে ডেল্টা এক্স, এক্স এর জন্য ডেল্টা এক্স বাই ডেল্টা, যা ভ্যালু বেরোবে সেটাকে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা, ওয়াই এর ডেল্টা ওয়াই বাই ডেল্টা, ঠিক আছে? তাহলে 8 বেরিয়েছিল আমাদের ডেল্টা ওয়াই এর, তাহলে ডেল্টা, তাহলে জেড এর সময় ডেল্টা জেড বাই ডেল্টা। তাহলে এটা হয়ে গেল তোমাদের সিস্টেমস অফ ইকুয়েশনের সলিউশন ক্যামার্স রুলের সাহায্যে। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার তোমাদেরকে আমি বাড়ির জন্য একটা তোমাদেরকে কাজ দিচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে কি করেছো সবাই, ঠিক আছে? যদি না বুঝতে পারো সেটাও বলবে। বেশ, দেখো তোমরা বাড়িতে করবে এটা হোমওয়ার্ক। দেখো, এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়ালস টু হচ্ছে 1, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 4, আর হচ্ছে x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এই ম্যাট্রিক্সের এই সিস্টেমস অফ ইকুয়েশনস গুলোর সলিউশন তোমাকে করতে হবে, ঠিক আছে? বেশ, কেউ কি চেষ্টা করবে বাড়িতে, না আমাকে কি করে দিতে হবে? ব্যাস, আরেকবার বলে দিচ্ছি, শোনে না। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে কি করবে,
তোমাকে ফার্স্ট একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ। সেটা কি করবে, কোফিসিয়েন্ট বললাম তো 1 2 -3, 2 -1 1, আর কি 1 3। দেখো এই ইকুয়েশনে কিন্তু তোমরা জেড কে দেখতে পাচ্ছ না, তাহলে জেড এর কোফিসিয়েন্ট কত হবে 0। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমাদের। ঠিক আছে, নেক্সট কি করবে, ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে, যেটাকে বলা হয় ডেটে। ডেটে মানে কি বলেছিলাম, একটা মডের মধ্যে লেখা এ। ঠিক আছে, এটাকেই আমরা ডেল্টা বলে থাকি, ডেটের ভ্যালুকে ডেল্টা বলে থাকি। তো তিনটে সাইন তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, যেটা একই জিনিসকে ডিনোট করে। ক্লিয়ার? তাহলে তাহলে যে তোমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে 1 2 1, 2 -1 3, -3 1 আর 0, এটা। তাহলে এইটাকে ক্যালকুলেশন তুমি করবে কি করে, তাহলে 0 -3 -2 ইন্টু 0 -1 আর হচ্ছে -3 ইন্টু কত 6 মাইনাস প্লাস হয়ে গেল, কত হলো -3 + 2 -21, কত হলো দেখো 24, তাহলে হয়ে গেল 20। ওকে 20 না, 21 + 3 24 + 2 22, তাহলে নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এরপর কি বলেছিলাম, ডেল্টা এক্স ফাইন্ড করতে হবে তোমাকে। তাহলে ডেল্টা এক্স কি করে বের করবো, তাহলে যে আমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার যে এক্স এর কোফিসিয়েন্ট সেটাকে তোমাকে তুলে নিতে হবে, দিয়ে কি বসাতে হবে, যে কনস্ট্যান্ট গুলো আছে। ঠিক আছে, আর বাকিগুলো কি হবে, সেম থাকবে। ওকে, -3 1 0, দেখো তাহলে 1 ইন্টু 0 -3 -2 ইন্টু 0 -5, তারপর -3 ইন্টু 12 + 5, তো কত হবে এটা, -3 + 10 আর হচ্ছে 17 ইন্টু 3 -51। ওকে, তাহলে কত হলো, ক্যালকুলেশন করলে -44। ক্লিয়ার? দেখো সিম্পল কিন্তু ক্যালকুলেশন। ঠিক আছে, তোমাকে জিনিস 4টে স্টেপ মনে রাখতে যদি পারো তুমি, তাহলে এই মেথডের সলভটা কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। বেশ, এরপর তোমাকে কি করতে হবে, ডেল্টা ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো ডেল্টা ওয়াই কি হবে, 1 2 1 1 4 5 -3 1 আর হচ্ছে 0, এটা হবে কত হবে, 1 ইন্টু 0 -5 -1 ইন্টু 0 -1 আর হচ্ছে -3 ইন্টু 10 -4, তাহলে -5 + 1 -8, তাহলে এটা হয়ে গেল -22। নেক্সট ডেল্টা জেড ইকুয়ালস টু কত হবে, 1 2 1, তারপর 2 1 -3 আর হচ্ছে 1 4 5, এটা ক্যালকুলেশন করো, তাহলে 5 + 12 নেক্সট -2 ইন্টু 10 -4 নেক্সট +1
-6 - 1, তো কত হবে 17 - 12 - 7। ঠিক আছে, তাহলে কত হবে এটা? দেখো 5, কোথাকে ভুল করলাম? 1 2 1 2, তো -1 হবে গো, 2 - 1 3, এটা হচ্ছে 1 4 5। তাহলে দেখো 1 হলে -5 + 12 -12 হবে এটা। নেক্সট -2 10 - 4, আর হচ্ছে +1 6 +1 +6 +6 +1, এটা হবে। ক্লিয়ার? বেশ, তাহলে এটা কত হলো -17, নেক্সট -12, তারপর +7, 17 12 কত হয় -29 +7 -22। বেশ, দেখো আমরা তিনটে ভ্যালু কিন্তু বের করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি করবে এবার? অতএব required solution is x equals to কি delta x by delta, y equals to delta y by delta, z equals to delta z by delta। তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? ডেল্টার ভ্যালু কত বেরিয়েছে? -22। বলো, একটু রিপ্লাই করবে। দেখো -22 বেরিয়েছে আমাদের, দেখবে। আর ডেল্টা ওয়াই কত বেরিয়েছে? ডেল্টা এক্স কত বেরিয়েছে? সবারই কিন্তু ডেল্টাগুলো -22 -22। দেখো -44 বেরিয়েছে কি ডেল্টা ওয়াই এর? ডেল্টা ওয়াই তো লেখাই আছে এখানে, কত বেরিয়েছে? -22। ডেল্টা জেডটা এখানে পেয়ে যাচ্ছে -22। ডেল্টা এক্সটা কত বেরিয়েছে? -44। তো ক্যালকুলেশন করলে কত হবে? 2, এটা 1, এটা 1। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের ক্যামার্স রুলের সলিউশন। ভালো করে করবে, অসুবিধা হলে অবশ্যই বলবে, কমেন্ট করে জানিও। বেশ, আমাদের তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।